বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সরকারি চাকরি করা ব্যাপারে সালাফি আলেমরা কি বলে, তাদের মত কি? সরকারি চাকরি দেশের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আপনি অবশ্যই অবদান রাখার চেষ্টা রাখতে পারেন। ঈমান বাঁচানোর জন্য আপনি নিজেকে সিদ্ধান্ত নিতে পারবেন, অধিকার আছে। তবে এটা সত্য কথা, সরকারি বিধিবিধান এখনো পর্যন্ত পরিপূর্ণ ইসলাম বা ইসলামী আদর্শে গড়ে উঠতে পারেনি। কিন্তু তাই বলেই পরিপূর্ণ বিরত থাকবেন, আপনি অবদান রাখবেন না, সেটি হতে পারে না। আপনি সংস্কারের জন্য, উন্নয়নের জন্য সেসব ক্ষেত্রগুলোতে আপনি প্রবেশ করবেন, জয়েন করার চেষ্টা করবেন এবং সেগুলোতে আপনি ইসলামের অবদান রাখার চেষ্টা করবেন। এই নিয়তে চেষ্টায় আপনি যুক্ত হতে পারেন। তবে সালাফগণ তাদের দর্শন যেটি, তারা সবসময় হুকুমত থেকে দূরে থাকতেন। সরকারি সুবিধা ভোগ, সরকারি নেতৃত্ব দেওয়া, এই জায়গাগুলোতে তারা সবসময় নিজের ঈমানটাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন। কারণ যখনই সরকারি কার্যকলাপে যাবেন তখন একটা ঈমান নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। তো এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন পথে আপনার জীবন জীবিকা চালাবেন। সর্বোত্তম জীবন জীবিকা কোনটা উত্তম, এ ব্যাপারে উলামাদের ফুকাহাদের মতভেদ রয়েছে। ব্যবসা, চাকরি নাকি কৃষি, মৌলিক তিনটা হচ্ছে জীবিকা উপার্জনের মাধ্যম। আমার থিসিসের বিষয় ছিল এটা। তো উলামাগণ বেশিরভাগ যেটি মন্তব্য পেয়েছি, ব্যবসার গুরুত্বটা বেশি। কারণ ব্যবসাতে একটা দুর্বল হাদিসে বলা হয়েছে জীবিকার 10 ভাগের 9 ভাগ কিন্তু ব্যবসাতে আছে, আর 1 ভাগ অন্যান্য ক্ষেত্রে। তা বুঝেন যে ব্যবসাতে অনেক বরকত আছে। আপনি ব্যবসায়িক জীবনযাপন করে অর্থ সম্পদ উপার্জন করতে পারেন, চেষ্টা করতে পারেন। কেউ যদি মনে করেন আমি সরকারি পজিশনে গিয়ে চাকরি করে দেশের জাতির কল্যাণের জন্য আমি চেষ্টা করব, তাহলে সেটাও করতে পারেন। এটি ব্যক্তিগত বিষয়। আল্লাহ তাআলা আমাদের সর্ব অবস্থায় ঈমানকে যেন বাঁচিয়ে আমাদের অবদান রাখতে পারি, সেই হিম্মত শক্তি দান করুন। আমিন।